রাধে রাধে বন্ধুরা, আবার একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও মোটামুটি ওরকম চলেই যাচ্ছে, কি বলবো, কারণ ভালো মন্দ নিয়েই তো একটা মানুষের জীবন। তো শত দুঃখ কষ্টের মাঝখানেও নিজেকে ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে, কারণ আমাদের তো বাঁচতে হবে, আর কোনো উপায় নেই। তো সেই হিসেবে নিজেকে যতটা ভালো রাখা যায়। তো আর একটা কথা বলি বন্ধুরা, আমি সত্যি খুব দুঃখিত মন থেকে যে আমি তোমাদেরকে ডেলি ব্লগ দিতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আজকের দিনটা কি বলবো, এই ভিডিওটা আমার 5 দিনের আগেকার ভিডিও। আজকের দিনে তোমার দাদাভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আর এরপরে আমার ভিডিওটা করাই ছিল, আমি এডিটও করতে পারিনি আর পোস্টও করতে পারিনি। আর পরিবারের যদি কেউ অসুস্থ থাকে না বন্ধুরা, তো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই অনেক সুস্থ, এখন ভালো হয়ে গিয়েছে, তো আমার আর চিন্তা নেই, এখন আমিও ভালো। তো দেখো, আমি সেই দিন সকাল সকাল কিন্তু সব কাজ করে নিয়েছিলাম, যেহেতু আমি অনেক সকালে উঠে কিন্তু আমি আগে নিজেকে ক্লিন করে বাসি ঘরের কাজটা কিন্তু আমি আগেই সেরে ফেলি, কারণ অফিসে যাওয়ার আগে আমি সব কিছু কমপ্লিট করে নিই, নাস্তা করি, তারপর টিফিন খাওয়া দাওয়ার পরেই বেরোই। আর আমি সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার। তো তেলেঙ্গানাতে তেলেগুরা এটাকে মুগ্গু বলে থাকে, আর এটা আমরা তো বাঙালিরা আলপনাই বলি। তো এটা ডেলি ওনারা দেয়, এটা নাকি শুভ, এটা দিতে হয়। তো আমিও ডেলি দিই। আর এই আশেপাশে কিন্তু আমি যেখানে থাকি সেখানে বাঙালি একটাও নেই বন্ধুরা, আমি একাই বাঙালি। পাশে কিন্তু সবাই আমার তেলেগু ফ্রেন্ড যত হয়ে গিয়েছে থাকতে থাকতে আর কি। তো সবাই খুবই ভালো, আর সবার সঙ্গে আমি খুবই ভালোভাবে থাকি। ও দেখলে আমি আর আলপনা করলাম, আমি কিন্তু ডেলি ডেলি নতুন নতুন ডিজাইন করি। তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করবে, সেটাও আমি ভিডিও দিয়ে দেবো। আমরা যেরকম সকাল হলে দুয়ারে জল দিই বা ঘরের বাসি ঘরে কাজ করি, ওরা এটাকে মানে প্রথমে সকালে উঠেই ওরা কিন্তু দুয়ারে জল দিয়ে আলপনা দিয়ে তারপর ওরা অফিসে স্কুলে যেখানে যাওয়া সেখানে যায়। এটা কিন্তু ওদের সব সময়ের জন্য নিয়ম, আমি আগাগোড়াই দেখে আসছি। আর আমি নিজেও যেহেতু করছি, আমার আশেপাশে সবাই করে, কোনো দিন ভিডিও করে তোমাদেরকেও দেখাবো। কথা বলতে বলতে বন্ধুরা প্রায় সব কাজ আমার কমপ্লিট, আর আমি স্নান টান করে চলে এসেছি আমার ভগবানের কাছে। আমি এবার ভগবানকে সেবা দেব। আর তোমাদের দাদাভাই সকালে উঠে কিন্তু একবার আমার লাড্ডু সোনাকে ঘুম থেকে তুলে ওকে হাত মুখ ধুইয়ে ওকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে তারপর যায়, যেহেতু উনি তো লাড্ডু সোনা না খেলে উনি খান না, আর আমিও তাই। তার জন্য সকাল সকাল উঠে আমার যখন সব কাজ কমপ্লিট হয়ে যায়, বাসি ঘরটা আর কি আমি সেরে ফেলি, তখন কিন্তু উনি ভগবানকে দিয়ে তারপরেই অফিসে যায়। তো সকালে যেহেতু আমার লাড্ডু সোনাদের সবার খাওয়া হয়ে যায়, তাই জন্য বেলাতে আবার আমি ভোগ নিবেদন করি, এই যেটুকুন আর কি সামর্থ্য সেটুকুনি দিয়েই। তোমরা যদি ভোগ নিবেদনের ভিডিও ফুল দেখতে চাও, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার লাড্ডু সোনাকে কেমনভাবে ভোগ নিবেদন করি সেটা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো। আর দেখো, আমি উপরে চলে এসেছি ফুল তুলতে, কারণ এখানে আমি তুলসী গাছ আর ফুল গাছ লাগিয়েছি কিছু কিছু, আর সেটা আমি প্রত্যেক দিন তুলে নিয়ে যাই। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না গাছগুলো। তো এই গাছগুলোতে কিন্তু প্রত্যেক দিনই খুব অল্প অল্প করে ফুল ফোটে, আর আমি প্রত্যেক দিনই তুলে নিয়ে যাই আর তুলসীপত্র ফুল আমার ভগবানকে ভোগ নিবেদন করার জন্য। তো দেখো সকালে কি সুন্দর একটা ওয়েদার, খুব শান্ত। আমার কিন্তু এরকম সকাল সকাল স্নান টান করে আর পুজো দিতে, ফুল তুলতে খুবই ভালো লাগে, তার জন্য আমি উপরে গাছ লাগিয়েছি। তো চলো বন্ধুরা, আমি এবার খুব সুন্দর করে আমার লাড্ডু সোনাকে তুলে স্নান করিয়ে দেবো, যেহেতু সকালবেলায় ওর বাবা ওকে মুখ হাত ধুয়ে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে খাইয়ে দিয়ে গিয়েছে। আমি কিন্তু এবার স্নান টান করিয়ে দেবো, তারপর আমি খেতে দেবো। তো দেখো বন্ধুরা, আমি আমার লাড্ডু বাবুকে কত সুন্দর স্নান করিয়ে দিয়েছি, আর দেখো জলের মধ্যে কত সুন্দর খেলছে। বাচ্চারা যেমন জল পেলে একদম উঠতে চায় না, তেমনই কিন্তু আমার লাড্ডু সোনাটাও জল ঘাঁটতে খুব ভালোবাসে। তো আমি তো তুলে নিয়েছি, এবার ওকে মুছিয়ে দিয়েছি, আর এই জামাটা পরিয়ে দিয়েছি, যেহেতু গরমকাল, গরমের সময় আমি সুতির জামা বেশিরভাগ পরানোর চেষ্টা করি। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো যাদের বাড়িতে লাড্ডু গোপাল রয়েছে তারা সবাই জানো যে লাড্ডু সোনাকে সেবা করার সময় কিন্তু ওকে আদর করতে, ওকে ওকে সময় দিতে হয়। তো আমারও তাই, পুজো দিতে কিন্তু আমার অনেকটাই সময় লাগে, কিন্তু যেহেতু ভিডিওটা আমার শর্ট করতে হবে তার জন্য আমি কেটে কেটেই করি। তো দেখো আমার লাড্ডু সোনাকে আমি সাজিয়ে দিয়েছি মোটক পরিয়ে, হার পরিয়ে, আর সব ভগবানগুলোকে আমি ফুল দিয়ে ভালো করে এবার ভোগ নিবেদন করব। তো চলো আমি ভালো করে ভোগ দিয়ে দিই, আর তারপর তোমাদের কাছে আসছি।
আমার এই ছোট্ট ঠাকুর ঘরে কিন্তু বন্ধুরা আমার সব ভগবানই বিরাজ করেন। তো দেখো আমার এখানে শিবলিঙ্গ রয়েছে, বাবা ভোলানাথ, আর জগন্নাথও রয়েছে, গণেশও রয়েছে। আমি কিন্তু সবাইকে খুব সুন্দর এই ছোট্ট একটা ঘরের ভিতরে সাজিয়ে পুজো করি। আজকে কিন্তু আমার ভগবানদের জন্য খাবার ছিল চিড়ে কলা আর দই দিয়ে মাখানো, আর সাথে পাটালিও ছিল। তো দেখো আমি আমার ভগবানদেরকে ভোগ নিবেদন করেছি। এবার কিন্তু আমি আরতি করব, কারণ ভোগ নিবেদন করার সময় কিন্তু আরতি করতে হয় আমাদেরকে, এটা কিন্তু আমরা সবাই জানি। আর যতবারই তোমরা ভগবানকে ভোগ নিবেদন করবে ততবারই কিন্তু আরতিটা অবশ্যই করো। তো চলো আমি আরতি করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমার আরতি হয়ে গেলে ভগবানের কাছে একটু সময় চেয়ে নিই, কারণ আমার সুখ দুঃখে সব কথা বলার জন্য, আমার চাওয়া পাওয়া সব কিছুই নিজের জন্য একটু সময় দিই আর ভগবানের কাছে মনের কথা বলি। তো চলো পরে আসছি তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, এবার কিন্তু আমার প্রভুরা সবাই ভোজনে বসবেন। আর ভোগ নিবেদন করার সময় কিন্তু আমি একটু পাখার বাতাস দিয়ে দিই। দেওয়ার পরে কিন্তু আমাদের যেহেতু ভোগ নিবেদন করেছি, এবার এখানে থাকতে নেই, ওনাদেরকে ভোজন করতে দিতে হবে। তো চলো আমরা যাই। পুজো করার পরেই দেখলাম তোমাদের দাদাভাই বাড়িতে ফিরে এসেছে, কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুবই খারাপ করছিল, তো অফিসে থাকতে পারেনি। আমি বললাম কোনো অসুবিধা নেই, তুমি ঘরে রেস্ট নাও, আমি তাহলে তোমার জন্য খাবার বানাই। তো আমি খাবার বানিয়ে তারপর ওনার কাছে যাব, আর যদি সুযোগ পাই তোমাদেরকে একটু দেখাবো। তো চলো আমি রান্না করে নিই তাড়াতাড়ি। রান্না করতে করতে বন্ধুরা আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, কারণ সকাল থেকে আমি কিছু খাওয়া হয়নি, আমি ব্যস্তই ছিলাম। আর তোমাদের দাদাভাই যেহেতু সকালে লাড্ডু সোনাকে ভোগ নিবেদন করে গিয়েছিল, সেই প্রসাদটাই আমার থাকে, আমি খেয়ে কিন্তু তারপরেই কাজ টাজগুলো করি। তো সেই প্রসাদটা এখন আমি খেয়ে নিচ্ছি, আমার খুব খিদে পেয়েছে। চলো আমি খেয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। সংসারের কাজের আর শেষ নেই বন্ধুরা, দেখতেই পাচ্ছ একের পর এক তো কাজ করতেই আছি। আর এই জামা প্যান্টগুলো আমি কেচে দিয়েছিলাম, সেটাও মেলতে মনে ছিল না, তো রান্নার ফাঁকেই কিন্তু আমি এটা আবার মেলতেও চলে এসেছি। আর মেয়েদের জীবনেও কাজ শেষ হবে না বন্ধুরা, সংসারে যেহেতু যতই কাজ করো একটা না একটা বেরিয়ে যায়, কবে যে শেষ হবে ভগবানই জানে। আমার তো মনে হয় না যে কোনো দিন শেষ হবে, কারণ একটা না একটা কাজ থেকেই থাকে, মানে লেগেই থাকে আর কি, একটা শেষ হচ্ছে তো আর একটা, এরকমই। তো চলো আমি জামা প্যান্টগুলো মেলে দিই, তারপরেই আমি আসছি তোমাদের কাছে। ওইদিকেও তোমাদের দাদাভাই আমাকে ডাকছে, তো আমি তাড়াতাড়ি মেলে দিয়ে তারপর যাবো ওনার কাছে। खाना बनाने खाना खा लिया हाँ और कैसी है आज कब खाया आज
তো এখানে জামা প্যান্ট মেলতে আসলে না, এই যে পাশের যে ফ্ল্যাটটা দেখছো, এখানে একটা আন্টি থাকে, উনি আমার সঙ্গে ডেকে কথা বলে। তো ওনাদের বাড়িতে একজন খুব অসুস্থ, তারই কথা হচ্ছিল আর কি। তো আঙ্কেল একদমই ভালো নেই, বলছিল, শুনছিলাম নাকি ব্রেন টিউমার না কি কিছু একটা হয়েছে। তো ভগবান যেন কাউকে কোনো ক্ষতি না করে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাই যেন সচ্ছলভাবে জীবনযাপন করে, এটাই চাইবো। তো তাড়াতাড়ি ভালো হয়ে যাক সবাই। আর এই যে গাছটা দেখছো বন্ধুরা, এই গাছটা কিন্তু তখন তোমাদের দাদাভাই আর আমি গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। একটা মাত্র পাতা ছিল, আর সেটা কিন্তু আজ জল দিতে দিতে দেখো কত সুন্দর বড় হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে না? মনটা কিন্তু ভরে গেল দেখে। কারণ হয় না, পরিশ্রমের ফল পেলে কি ভালো লাগে, সেরকমই। ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই বলছে আমার ভালো লাগছে না, শরীরটা অসুস্থ করছে। অফিস থেকে আসার সময় কিন্তু ডাক্তার দেখিয়ে এসেছে, আর আমাদের ডাক্তারের নাম্বারও রয়েছে, ফোন করলে বাড়িতেও চলে আসে। কিন্তু সবে সবে ওষুধটা খেয়েছে, ডাক্তারবাবুও বললো একটু তো দেরি হবে, ওষুধটা প্রথমে পেটে বসবে, তারপর তো কাজে দেবে বলো। কিন্তু ওনার অসুস্থতা দেখে আমার আর কিছুই ভালো লাগছে না। আমি চাই উনি সবসময় সুস্থ থাক, সবসময় সুস্থভাবে বাঁচুক, ভালো থাকুক। আমার এইটুকুনি চাওয়া ভগবানের কাছে, ওনার যেন কোনো দায় বিপদ ছুঁতে না পারে। উনি সুস্থ থাকলে আমিও সুস্থ। আর আমাদের আপনজনেরা তো আমাদের কাছে থাকে না, যেহেতু আমরা আপনজনেদের থেকে অনেক দূরে, ওদের চাইলেও ওরা আসতে পারবে না, কারণ ওনাদের আসতে গেলে 2 দিন লেগে যাবে এখানে। তো তার জন্য আর কি, অসুস্থ হলে একে অপরেরই সহযোগিতা আমরা করি। তো দেখো, আমি স্নান টান করে তোমার দাদাভাইকে খেতে দিয়েছি, কিন্তু উনি কিছুই খায়নি, খেতে পারেনি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো।